যে আজকে তারিখ যে বাংলাদেশে থাকতো সে বাচ্চা থাকলো নইলে সে গেছে দিকে আজকে বাচ্চা আছে। কোনো সাংবাদিক যে আমাদের বিরুদ্ধে নালিশ না করে এবং কোনো অভিযোগ না দেখা মানুষের আর দেখাইলে তারে নিরাপত্তা আইন দিয়ে মামলা দিয়ে ডোহাই দেবো আটশিকের ভিতরে। কথায় আছে যে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? হাসিনা যদি গণভবনে থাকতো তাহলে কি হইতো সেই দিন বিচার ভাগ হলো নইলে এই বাংলাদেশ ইতিহাসে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো লোক আর বাংলাদেশে জন্ম হইতো না। 3 বারের প্রধানমন্ত্রী বিনা বুড়ে সরকার হইয়া দিনের বুড়ে রাইতে মাইরা 6টা হুন্ডার 12টা গুন্ডা হ্যাঁ লইয়া সেরা নির্বাচন টান্ডা করে লাইছে। আমি কি বুঝি, আমি কি কই শুনলেন কিনা মারা মতে 6টা হুন্ডার 12টা গুন্ডা নির্বাচন টান্ডা নির্বাচন কেন্দ্র করে টান্ডা বানাই দিছে। এইভাবে 3 বারের প্রধানমন্ত্রী সে হয়েছে দিনের ভোট রাইতে মাইরা। কিন্তু 16 বছর তাইক্য সে গুদ্দি ছাড়লো। গুদ্দি ছাড়ার পরে আপনার এমনি তো গুদ্দি ছাড়ছে না, অবশ্য গুদ্দি ছাড়ছে না, অবশ্যই ছাড়ছে তত্ত্বাবধায়ক সরকার হাসিনা হাত দিল, বাতিল করলো নাকি ডিজিটাল আইন বানাইলো, সম্রাট আইন বানাইলো, সাংবাদিকরে হস্তনস্ত করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন, যাতে কোনো সাংবাদিক আমি যা আমন চা তা আমন করলাম, আমার মন্ত্রীরা যা আমন চা তা করলো, আমার লোকেরা যা আমন চা তা করলো, কোনো সাংবাদিক যা আমাদের বিরুদ্ধে নালিশ না করে এবং কোনো অভিযোগ না দেখা মানুষের আর দেখাইলে তারে নিরাপত্তা আইন দিয়ে মামলা দিয়ে ডোহাই দেবো আটশিকের ভিতরে। সব কিছু করে এইভাবে 2041 সাল থাকতো আর 2041 সাল থাকতে সে আজীবনী থাকতো লইলে 3 তারিখে বানাইছে যে প্রধানমন্ত্রীর ঘোষণা দিল দলের মাঝে হ্যাঁ আর বাহিনীর মাঝে যে কারা কোন গ্রামে কারা কোন জেলার মাঝে কারা প্রতিবাদ করে, কারা বিএনপি আছে জামায়াত আছে আর লিখিত করে নিয়েও যদি কোনো মতে টান্ডা বানাই তারি সব দিয়ে শাস্তি করুম দুমু। হাসিনা যদি গণভবনে থাকতো তাহলে কি হইতো সেই দিন বিচার ভাগ হলো নইলে মানে উট্টু করে নিল শেষ উট্টু করে নিল মানে টিসিন করে নিলে মানে মানুষ আইসে কিনলি গিয়া মানুষের প্রতিশোধ মনের গবেষণা মানুষের সহ্য করতে 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 যে যেমন পারে মরণ আতলে পড়ছে বুঝেন না। কথায় আছে যে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? মানে হাসিনা তো বাংলাদেশ সবার বিচারই করছে, মানে হ্যাঁ বিচারটা কারা করবো এই জিনিসটাকে আমরা মানুষ দেখবো বাংলাদেশের জনগণ না দেখতো না। এই বাংলাদেশের নির্বাচন সব হইছে মানুষের ইচ্ছা, আমার ইচ্ছা তোমার ইচ্ছা হবে না, 10 জনের ইচ্ছা হবে না, 100 জনের ইচ্ছা হবে না, 1 লাখের মানুষের ইচ্ছা হবে না, 2 লাখের মানুষের ইচ্ছা হবে না, 1 কোটি মানুষের ইচ্ছা হবে না, পুরা বাংলাদেশের সবার ইচ্ছা হবে। এই বাংলাদেশ ইতিহাসে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো লোক আর বাংলাদেশে জন্ম হইতো না। কেন জন্ম হইতো না? আমাদের খালেদা জিয়া তো ফলাইছে না, 3 বারের প্রধানমন্ত্রী ছিল, সে যদি পলাইতো বিএনপি দল এই বাংলাদেশে থাকলো নইলে। তাই সে বুঝছে আমি জেল কাড়ি যত ইয়া করি আমি দল ছাড়া যাইতাম না, সেই কারণে বিএনপি দল এই বাংলাদেশে আসতে আসতে হইয়া। কারণ কি সে যদি ফলাইতোই তাহলে বিএনপি খালেদা যদি ফলাইতোই বিএনপি দলই থাকলো নইলে। যে আজকে তারিখ যে বাংলাদেশে থাকতো সে বাচ্চা থাকলো নইলে সে গেছে দিকে আজকে বাচ্চা আছে। কিন্তু খালেদাদেরও মানে স্বাস্থ্য কি জানেন বিএনপি বাংলাদেশে না রাখবার লিগিয়া এরা জনকেরা ভালো মতো জানে সরকারে যে বিএনপি বাংলাদেশের জনগণের বিশ্বাসী, এই কারণে এই দলটারে মুজবার লিগিয়া অনেক কিছু করছে কিন্তু পারছে না।